আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, সমগ্র পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় আর সকল সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর এরপরে যদি তোমার আল্লাহর গুণকীর্তন করা শুরু হয়, সমুদ্রের সেই পানিগুলো কালিগুলো শুকায় যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণকীর্তন করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হচ্ছেন সেই ব্যক্তি, তিনি এত মহান, এত বিশাল, এত শ্রেষ্ঠ, তার গুণগান করে কখনো শেষ করা যাবে না। এই জন্য সূরা ছোট হইলেও একদিনে, যেহেতু আমরা প্রতি জুমাতেই ধারাবাহিকভাবে আলোচনা শুনবো, এই জন্য এক জুমাতে আমরা শেষ করব না। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা আয়াতের উপরে ভেঙে ভেঙে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, শুরুতে আমরা সূরার ফজিলত সম্পর্কে শুনি। এই সূরার অনেকগুলো ফজিলত আছে। এটিকে কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ বলা হয়। বুখারীর বর্ণনা এসেছে, হাদিসটি বুখারী, নাসাই এবং আবু দাউদের ভেতরে এসেছে। বুখারীর 5013 নম্বর হাদিস, নাসাইর 995 নম্বর হাদিস, আবু দাউদের 1461 নম্বর হাদিস। এটি রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رجلا سمع رجلا يقرأ قل هو الله أحد يرددها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি রাত্রিবেলায় শুনতে পেল কোনো একজন ব্যক্তি বারবার সূরা ইখলাস তিলাওয়াত করছে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা বারবার তিলাওয়াত করছে। ফালাম্মা আসবাহা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাআন্না আর-রাজুলা ইয়াতাকাল্লুহা। লোকটা রাসূলুল্লাহর কাছে সকালবেলা এলো, গত রাতের ঘটনা রাসূলুল্লাহর কাছে বর্ণনা করলো, এমন ভাবে বলল মনে হয় যেন এই সূরার তিলাওয়াতটাকে সে তুচ্ছ মনে করলো। এটা ছোট্ট সূরা, লোকটা বারবার তিলাওয়াত করতেছে, বিষয়টাকে সে এত গুরুত্বপূর্ণ মনে করেনি। রাসূলুল্লাহর কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ব্যক্তিকে গত রাতে দেখতে পেলাম, শুনতে পেলাম, সে বারবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা তিলাওয়াত করতেছে। অর্থাৎ বিষয়টা এত গুরুত্বের সাথে তিনি নেন না, একটা ছোট্ট সূরা বারবার পড়ার কি আছে এমন। এইভাবেই তিনি রাসূলুল্লাহর কাছে কথাটা উপস্থাপন করেছেন। আমার বন্ধুগণ, লোকটা যখন কথাটা শেষ করল, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। শুনে রাখো, এটা শুধু সূরাই নয়, বরং এটা কোরআনের 1/3। সুবহানাল্লাহ। এটা কোরআনের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। তার মানে কোরআনকে যদি 3টা ভাগ করা হয়, একটা সূরার ফজিলত এত বেশি, 3 ভাগে ভাগ করার পরে ওই 1 ভাগের সমতুল্য হয়ে যায় সূরা ইখলাস। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করেন। 3 বার তিলাওয়াত করলে যেহেতু 3 ভাগের 1 ভাগ হয়, তার মানে 3 বার তিলাওয়াত করলে গোটা কোরআনুল কারীমের সমপূর্ণ হয়ে যায়। যদিও এটা ডাইরেক্ট হাদিস দিয়ে এইভাবে নাই যে 3 বার পড়লে কোরআনুল কারীমের খতমের সওয়াব পাওয়া যাবে, কিন্তু 3 বার পড়লে যেহেতু 3 ভাগের 1 ভাগ হয়, তাইলে 3 দিয়ে যদি আপনি 3 বার পড়লেন তাইলে তো পরিপূর্ণ হয়ে গেল। এটা হচ্ছে উলামায়ে কেরামের অভিমত। সম্মানিত বন্ধুগণ, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকটা যে বারবার সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল, তুমি যদিও তুচ্ছ মনে করছো, এটা এত তুচ্ছ সূরা নয়, বরং এটা কোরআনের 1/3 পড়েন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরো একটা হাদিস বর্ণনা করেছেন। এটিও বুখারী শরীফের ভিতরে এসেছে, 5015 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একদিন তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআনি ফি লাইলা। হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছে
যে রাত্রিবেলায় কোরআনের 1/3 তিলাওয়াত করতে পারে। সাহাবায়ে কেরাম ফাশাক্কা যালিকা আলাইহিম বিষয়টাকে সাহাবায়ে কেরাম অনেক কঠিন মনে করলেন। এটা তো সম্ভব না। কোরআনের 3 ভাগের 1 ভাগ যদি তিলাওয়াত করতে হয়, তার মানে 10 পারা। কোরআনে আছে কত পারা? 30 পারা। 10 পারা তিলাওয়াত করা, এটা কি এত সহজ কথা? তারাবিতে হাফেজ সাহেবরা কয় পারা পড়ে? 1 পারা। রমাদানে তারাবিতে কয় পারা পড়ে? রাতে 1 পারা পড়ে। এই 1 পারার তিলাওয়াত শুনতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। যেখানে মসজিদে ভরপুর মুসল্লি থাকে, সেখানে 2-1 কাতার মুসল্লি পাওয়া যায়। তার মানে 1 পারা শুনতে এত বিরক্ত মানুষ। রাসূলুল্লাহ সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে কেউ কি এমন আছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগ রাত্রিকালে তিলাওয়াত করতে পারবে? ফাশাক্কা যালিকা আলাইহিম বিষয়টাকে সাহাবায়ে কেরাম অনেক কঠিন মনে করলেন এবং তারা বললেন, ওয়াকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টা তো আমাদের জন্য অনেক কঠিন, কেমনে আমরা পারবো? নবীজি তখন বললেন, ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন। আমার সাহাবীরা শোনো, কোরআনের সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কেউ যদি রাত্রিবেলায় তোমরা যদি কোরআনের 1/3 তিলাওয়াত করতে চাও, সূরা ইখলাসটা তিলাওয়াত করো, তাহলে তোমার কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমাবেন। পারবেন আপনারা? কঠিন অনেক? পারেন না আপনারা? একেবারে সহজ সূরা, সবাই আপনারা পারেন। তবে তিলাওয়াতে আপনাদেরকে বিশুদ্ধ হতে হবে। অনেকে কুল হুয়াল্লাহু আহাদ না বলে কয় কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কফটা হলো বড় কফ। আর আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ বলেন, তাহলে অর্থ দাঁড়াবে খাও আল্লাহকে, যিনি এক। নাউজুবিল্লাহ। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে বলো আল্লাহ এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এজন্য আয়াতের পরিশুদ্ধতা লাগবে। তিলাওয়াতের কি হতে হবে? পরিশুদ্ধতা থাকতে হবে। এজন্য তিলাওয়াত করবেন পরিশুদ্ধভাবে। রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে একবার সূরা ইখলাস তিলাওয়াত করবেন। পুরো কোরআন তিলাওয়াত করা তো আমাদের জন্য অনেক কঠিন। অনেকে আছে সূরা ইখলাস তিলাওয়াতও করতে জানে না। রাত্রিবেলায় ঘুমাবে, কি ইখলাস তিলাওয়াত করবে? সারা রাত গান শুনতে শুনতে ঘুমায়। আছে না এরকম মানুষ? এরকমটা করা যাবে? কথা বলেন, এরকমটা করা যাবে? রাত্রি যখন ঘুমাতে যাবে, ঘুমানোর আগে সূরা ইখলাস তিলাওয়াত করবেন বিশুদ্ধতার সঙ্গে, ওযু করে পবিত্র হয়ে তিলাওয়াত করে ঘুমাবেন। যদি আপনি এই সূরা তিলাওয়াত করে ঘুমান, ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়, রাসূলুল্লাহ বলেছেন সেই যেন তাওহীদের উপরে বিশ্বাস করে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। তার মানে লোকটার মৃত্যু হলো ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। এজন্য প্রিয় বন্ধুগণ, এই সূরাটা আমরা রাত্রিবেলা তিলাওয়াত করার জন্য চেষ্টা করব। পুরো কোরআনের 10 পারা তো পারবোই না, অনেক কঠিন হয়ে যাবে। এই সূরাটা তিলাওয়াত করবেন, তাহলে কোরআনের 10 পারা তিলাওয়াতের সমপরিমাণ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই সূরার সাথে আমাদের একটা ভালোবাসা, কানেক্টেড সম্পর্ক তৈরি করা উচিত। এই সূরার সঙ্গে যার ভালোবাসা থাকবে, এই সূরাকে যিনি মহব্বত করবেন, তাকে আল্লাহও মহব্বত করবেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সুনানে আন-নাসাঈর ভিতরে, 993 নম্বর হাদিস। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো একজন সাহাবীকে আমির বানায়া, নেতা বানায়া, কিছু সাহাবীকে সঙ্গে নিয়ে যুদ্ধে প্রেরণ করেছেন। যাও, ওই যুদ্ধের নেতা আমির একজনকে বানানো হয়েছে। সাধারণত যিনি নেতা হবেন, যিনি সমাজের নেতা হবেন, তিনি মসজিদেরও নেতা হবেন। নেতা বুঝেন তো? নেতা মানে ইমাম। নেতা মানে কি? আমরা তো শুধু নেতা মানে মনে করি যে ওই নেতা, রাজনৈতিক নেতা। না, ইসলাম হচ্ছে যিনি মসজিদের নেতা হবেন, ইমাম হবেন, তিনি সমাজেরও ইমাম হবেন, সমাজেরও নেতা হবেন। আর আজকে যদি মসজিদের ইমাম সাহেব যদি রাজনীতি করে,
অর্থাৎ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তিনি যদি নেতা হয়, হেমিয়া রাজনীতি করে, আছে না নাই? আঙ্গ ইমাম সাহেব হেমিয়া বলে এবার মেম্বার ইলেকশন করব, হেমিয়া বলে এবার চেয়ারম্যান ইচ্ছা আইব, আছে না এরকম কথা? অথচ ইসলাম বলছে যিনি মসজিদের ইমাম তিনি রাষ্ট্রেরও ইমাম। যিনি রাষ্ট্রপ্রধান হবেন, প্রেসিডেন্ট যিনি হবেন, তার দায়িত্ব হচ্ছে মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি হবেন, মুসলিম রাষ্ট্রের জাতীয় মসজিদের ইমামও তিনি হবেন। সুবহানাল্লাহ বাড়ি যাইবেন। আপনারা মনে মনে চিন্তা করবেন কয়টা কি হুজুরি যায়, এটা তো জীবনে আমরা শুনি নাই, দেখি নাই, ইতিহাস নাই। বরং আমরা দেখেছি গত জুমায় কোন এক মসজিদে এক ইমাম সাহেব, তিনি ওই এলাকার ওই আসনের এমপি ছিলেন। এমপি সাহেব তিনি সেখানে জুমার নামাজের খুতবা দিচ্ছেন, কয়েকজন উঠে বলে ইমাম সাহেব আপনি খুতবা দিলে আমরা নামাজ পড়বো না, মারামারি লাগছে। এমপিরও পিটাইছে, এমপির সাথে যারা আসছে তাদেরকেও পিটাইছে। এখন এটা নিয়ে আবার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের নানা মত, নানান কথা এসেছে। কেউ বলল যে মসজিদের ইমাম সাহেব থাকতে ওনার অনুমতি ছাড়া এমপি সাহেব তিনি কেন নামাজের ইমামতি করবেন, এরকম প্রশ্ন কেউ কেউ উঠিয়েছেন। এখন আমার প্রশ্ন হইল, যিনি সমাজের নেতা তিনি যদি মসজিদের নেতা হন, তার আন্ডারে তো ইমাম সাহেব, ঠিক কিনা? তো তিনি তো ইমাম সাহেব থেকে আর অনুমতির প্রয়োজন পড়ে না। তারপরও যিনি এসেছেন মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য, এমপি সাহেব যদি আসে, এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এমন একজন যিনি শুধু রাজাপুর ইউনিয়ন পরিষদে পরিচালনা করেন না, তিনি রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা দিতে পারেন। এইরকম নেতাই তো আমরা চাই, ঠিক কিনা? যদি আপনারা অনেকে এখন ঠিক বলছেন, মনে মনে করেন হ্যাঁ হেমিয়া আবার ইউনিয়ন পরিষদে হেমিয়া চেয়ারম্যানগিরি করবো, আবার হেমিয়া আঙ্গ ইমাম হবে, এখানে আমরা মানি না। আহারে, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, মদিনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববীর ইমাম খতিব। এরপরে মক্কায় যখন এলেন তখন তিনি মসজিদে হারামের ইমাম খতিব পড়েন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেকেই যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, জাতীয় মসজিদে প্রত্যেকে খতিব এবং ইমাম ছিলেন। আমরা মনে করি যে হুজুররা কেন রাজনীতি করবে? আরে রাষ্ট্র তো পরিচালনা করেছিলই নবীরা, আর নবীর ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা আমার না রাসূলুল্লাহ? নবীজি বলছেন আমার ইন্তেকালের পরে আমার সম্পদের মালিক কেউ হবে না, না পরিবার মালিক হবে, না উম্মত মালিক হবে, বরং আমার উত্তরাধিকারী হলো আলেমেরা। সুবহানাল্লাহ। তার মানে আমি যেই কাজ করছি আমার একই কাজ আলেমরা করবে। নবী রাষ্ট্র পরিচালনা করছে, আলেমরাও রাষ্ট্র পরিচালনা করবে। নবী রাষ্ট্র পরিচালনা করছেন, নবীর সাহাবীরাও রাষ্ট্র পরিচালনা করছে, নবীর সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করছে, যারা তাদের অনুসরণ করবে তারাও রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো হাদিস, এটাই নিয়ম। কিন্তু এখন এটার যুগ জামানা পাল্টে গেছে। এখন কয় যে না হুজুররা কেন সব জায়গায় যাবে, এজন্য নেতা এখন কি খালি ইউনিয়ন পরিষদ চালাবে আর জম্মের মতো দুর্নীতি করবে। মসজিদে এলে উনি এক কোনায় বসবে, ইমাম সাহেব যদি কোরআন হাদিস দিয়া ওনার দুর্নীতির বিরুদ্ধে বলে তখন ইমামের লাগাম টেনে ধরবে, ঠিক কিনা? অথচ এমন বিষয় ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নেতা করে, কিছু সাহাবীকে তার সঙ্গী করে জিহাদের ময়দানে যুদ্ধে পাঠালেন। আমার বন্ধুগণ, যিনি আমির, যিনি ইমাম, যিনি নেতা, সেই সাহাবী নামাজের ইমামতি করেন, অন্য সাহাবীরা পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। সাহাবী যখন নামাজে দাঁড়ায়, নামাজ শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ করলো। সূরা ফাতিহা শেষ করার পরে তিনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে তিনি আরেকটা কেরাত পড়েন, তারপরে তিনি রুকুতে যান। আচ্ছা কংস দেখি আমরা কি এমন করি? কথা কয় না, এমন করি। আমরা সূরা ফাতিহার সাথে একটা কেরাত পড়ি, এরপরে আমরা কি করি? রুকুতে যাই। তিনি সূরা ফাতিহা পড়েন, সাথে সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাসের সাথে আরেকটা কেরাত পড়ে তারপরে রুকুতে যান। আর আমি যে এখান থেকে যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি এটা হচ্ছে সুনানে আন-নাসাই থেকে বলছি। এই হাদিসের ভেতরে এসেছে সাহাবী যাকে রাসূলুল্লাহ নেতা বানালেন, সেই সাহাবী কেরাত পড়েন, অর্থাৎ সূরা ফাতিহা পড়েন, সাথে অন্য কোন সূরা পড়েন, এরপরে তিনি সূরা ইখলাস পড়ে তারপরে তিনি রুকুতে যান। এখন তিনি তো নেতা, ইমাম, ইমামকে প্রশ্ন করার ক্ষমতা সাধারণ কর্মীর নাই, ভয় আছে। রাসূল তারে নেতা বানায় দিয়েছে, ভয় কেউ প্রশ্ন করতেছে না। তিনি এইভাবেই নামাজ পড়ায় যাচ্ছে, এইভাবে তিনি নামাজ পড়ালেন। সফর শেষে সাহাবী যখন সমস্ত সাহাবীরা যখন ফিরে এলেন রাসূলুল্লাহর কাছে, আসার পরে অন্য সাহাবীরা রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একজনকে আপনি আমাদের নেতা বানালেন, তিনি যখন নামাজে দাঁড়ান সূরা ফাতিহার পরে প্রতিদিন প্রতি রাকাতে তিনি সূরা ইখলাস তিলাওয়াত করেন, এরপরে অন্য কেরাত পড়েন, অথবা সূরা ফাতিহার সাথে অন্য কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে প্রতি রাকাতে তিনি সূরা ইখলাস তিলাওয়াত করেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টা তো আমরা বুঝতে পারলাম না, কেন তিনি এমনটা করলেন? নবীজি বললেন, আমার সেই সাহাবীকে প্রশ্ন করো, এই কাজ সে কেন করেছে? যাও আগে তারে জিজ্ঞাসা করো, তার থেকে আমি শুনতে চাই সে এই কাজটা কেন করল। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম সেই সাহাবীকে প্রশ্ন করলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, নবীজি জানতে চেয়েছেন তুমি কেন প্রতি রাকাতে নামাজে দাঁড়ালে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস তিলাওয়াত করেছো, এর কারণ কি? সাহাবী জবাব দিলেন, এই সূরার ভেতরে আমার মহান আল্লাহর গুণকীর্তন বর্ণনা করা হয়েছে, এই জন্য আমি এই সূরাটাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য বারবার আমি এটা তিলাওয়াত করি। রাসূলুল্লাহর সাহাবীরা নবীজির দরবারে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো বলছে এই সূরাতে আল্লাহর গুণগান করা হয়েছে, এই জন্য তিনি এই সূরাটাকে ভালোবাসেন, মহব্বত করেন। নবীজি বললেন, আমার সাহাবীরা যাও, আমার সেই সাহাবীকে শোনায় দাও আল্লাহ তাকে ভালোবাসে, মহব্বত করে। সে যেমন আল্লাহকে ভালোবাসছে, আল্লাহকে মহব্বত করছে, শোনায় দাও আল্লাহ তাকে ওইভাবে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের সাথে আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মহব্বত রাখার প্রয়োজন আছে না নাই? এটাকে ভালোবাসা দিয়া, দরদ দিয়া তিলাওয়াত করবেন, তাহলে কি হবে? আল্লাহর সঙ্গে আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার মহব্বত তৈরি হবে। আর যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। রাদিয়াল্লাহু তাআলা আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর, অন্য সাহাবীদেরকে জবাব দিলেন যে আমি তো এই সূরার ভেতরে আল্লাহর গুণগান করা হয়েছে, এই জন্য আমি আল্লাহর এই গুণগানগুলো করতে আমার খুব ভালো লাগে, আমি এটাকে খুব ভালোবাসি, মহব্বত করি, এই জন্য বারবার নামাজে এটা পড়ি, প্রতি রাকাতেই পড়ি। নবীজি বললেন, তারে শোনায়া দাও, সেই যেমন আল্লাহরে ভালোবাসছে, আল্লাহ তারে তেমন ভালোবেসে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই সূরার একটা ফজিলত, আপনি যদি এই সূরাকে দরদ দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, প্রেম দিয়া পড়েন, আপনি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা ফজিলত হলো, এই সূরা যিনি তিলাওয়াত করেন তিনি নিশ্চিত জান্নাতি হয়ে যান। আরো আসতে কম, বিস্তারিত না বললে আপনারা সুবহানাল্লাহ বলতে অসুবিধা হবে, যে হুজুর কইলো আর আমরা সুবহানাল্লাহ কইলাম, এটা কি একটা হইল? বিষয়টা আপনাদের জানার কি আছে, দরকার আছে। বিস্তারিত শোনেন। এটাও সুনানে আন-নাসাইর ভেতরে এসেছে, 994 নম্বর হাদিস। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়াকুলু
أقبلت مع رسول الله صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقال رسول الله صلى الله عليه وسلم وجبت فسألته ماذا يا رسول الله قال الجنة পড়েন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন রাসূলুল্লাহর সঙ্গে হাঁটতেছিলাম, ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ, তখন আমি এবং রাসূলুল্লাহ আমরা দুইজন যখন হাঁটতেছিলাম শুনতে পেলাম কোন একজন ব্যক্তি পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরো সূরাটা লোকটা তিলাওয়াত করলো, নবীজি শুনলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, নবীজি বললেন নিশ্চিত হয়েছে। কি হয়েছে? নিশ্চিত, অবধারিত হয়ে গিয়েছে। হযরত আবু হুরায়রা বললেন, আমি রাসূলুল্লাহকে তখন প্রশ্ন করলাম, ফাসালতুহু মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিশ্চিত হইল, কি অবধারিত হলো? নবীজি জবাব দিলেন, ফাকালাল জান্নাহ, জান্নাতটা তার জন্য অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে সূরা ইখলাসের সাথে জান্নাতের সম্পর্ক আছে। সূরা ইখলাসের সাথে কিসের সম্পর্ক আছে? জান্নাতের। আচ্ছা, জান্নাতে আপনারা যেতে চান? সবাই চান? আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। আচ্ছা, জান্নাতকে আমরা কেউ দেখেছি? এটা দেখা যাবে? এটা দেখা সম্ভব? দেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? স্বপ্নে না স্বচক্ষে? কে দেখিয়েছেন? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুরে পাহাড় থেকে কথা বলেছেন। আর একজন নবী এমন আছেন যাকে আল্লাহ পাক জমিন থেকে আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আরশে আজিমের মেহমানই বানান নাই, তাকে জীবিত অবস্থায় জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় উম্মতের পরিণতি কি হবে, কোন উম্মত কোন জান্নাতে যাবে তা পর্যন্ত দেখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শুনেছি জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে। জান্নাত হবে অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুগন্ধিময়। সেই জান্নাতের নাজ নিয়ামত যে কি রকম হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা এই পৃথিবীর কোন চোখ জীবনে দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতে এত নাজ নিয়ামত আল্লাহ দেবেন যা কোন চোখ দেখে নাই, কোন কান জীবনে শুনে নাই। চোখ আর কান শুনবে তো পরের কথা, কোনদিন মানুষের হৃদয়ে তা কল্পনাও করে নাই। এইরকম জান্নাত আল্লাহ তার বান্দারে দান করবেন। তাইলে এবার বুঝেন, একটা সূরার সঙ্গে যদি বান্দার কানেক্টেড সম্পর্ক হয়, সে যদি জান্নাত পায়, বুঝেন তো সূরাটা কম দামি না বেশি দামি? আল্লাহু আকবার। এই সূরার ভেতরে এমন কিছু কথা আছে, এই সূরার ভেতরে এমন কিছু বাক্য আছে যেগুলোর সাথে বান্দার সাথে আর আল্লাহর সাথে বিশাল কানেক্টেড সম্পর্ক হয়ে যায়। সুতরাং বান্দা যদি এই সূরার প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে একনিষ্ঠভাবে এর উপরে ইস্তেকামত থাকে, তিলাওয়াত যদি পরিশুদ্ধ অন্তর থেকে হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, সূরাটা শুধু পড়বেনই না, বরং অর্থগুলোর দিকে আপনারা খেয়াল করবেন। আল্লাহ কি বলেছেন, আল্লাহর কথাগুলো কি ছিল, এতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি কথা বলেছেন যার কারণে তিলাওয়াতে জান্নাত মিলে, যার কারণে মুহাব্বত করলে সূরাটাকে আল্লাহও ভালোবাসে, যার কারণে এটিকে কোরআনের 3 ভাগের 1 ভাগ করা হয়েছে। এর পেছনে কারণগুলো উপলব্ধি করতে পারবেন যদি সূরাটা আপনারা জেনে বুঝে পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে তিলাওয়াত করার জন্য তৌফিক দান করুন, পড়ুন আমিন। তবে না বুঝে পড়লে মনে হয় সওয়াব পাওয়া যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন হচ্ছে এমন এক কিতাব, এটা বুঝে পড়লো সওয়াব, না বুঝে পড়লো সওয়াব। কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, কয়টা নেকি পায়?
সুবহানাল্লাহ পান। নবীজি বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করে আল্লাহ তারে একটি নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল করেন বেদ মার দিয়া 10 নেকিতে রূপান্তরিত করে দেয়। এবার বুঝে পড়লেও সওয়াব এটা পাবেন, না বুঝে পড়লেও সওয়াব পেয়ে যাবেন। তবে বুঝে পড়লে নিজের জীবনের পরিবর্তন হবে। কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাব, এটা মানুষকে আলো থেকে অন্ধকারে নেয় না অন্ধকার থেকে আলোতে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। পড়েন আল্লাহু আকবার। আমি এমন এক কোরআন তোমাদের জন্য নাজিল করেছি হুদাল লিন্নাস, যা গোটা মানব গোষ্ঠীকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে এমন এক কিতাব, আমি তোমাদের জন্য এমন এক কিতাব নাজিল করেছি, যাই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখায়। পড়েন সুবহানাল্লাহ। কোরআন সেই কিতাব যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর কোরআন আল্লাহ নাজিল করেছেন গোটা মানব গোষ্ঠীকে আলোর পথ দেখানোর জন্য। সে আলোর পথটা কোনটা? জান্নাত। সে আলোর পথ কি? জান্নাত। কি অন্ধকার আচ্ছন্ন হবে না আলোকিত হবে? আর জাহান্নাম অন্ধকার আচ্ছন্ন হবে, ধোঁয়ায় ঘোর অন্ধকার হয়ে আছে। আমার বন্ধুগণ, যখন দেখবেন কোথাও আগুন লেগে যায়, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, সেখানে কিন্তু আগুন দেখা যায় না, কি দেখা যায়? কালো ধোঁয়া দেখা যায়। জাহান্নামটা এরকম, সেখানে আলো দেখা যায় না, শুধু অন্ধকার। এত ভয়াবহ অগ্নিকাণ্ড সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি। দুনিয়ারটা সহ 70 গুণ, আর দুনিয়ারটা বাদ দিলে 69 গুণ, টোটাল 70 গুণ ভয়াবহ শক্তিশালী করে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন। তাহলে চিন্তা করেন তো, দুনিয়ার এই আগুন যদি কারো বাড়ি ঘরে লাগে, পুরো বাড়িটা পুড়ে যেতে মনে হয় কয়েক ঘন্টা সময় নেয় না? কয়েকটা মিনিটই যথেষ্ট। 2-4-5 মিনিটে একটা ঘর একেবারে পুড়ায়া মাটির সঙ্গে মিশায়া দিতে পারে দুনিয়ার এই আগুন। তাইলে চিন্তা করেন তো, জাহান্নামের এই আগুন দুনিয়ার আগুনের চাইতে যদি আরো 69 গুণ বেশি পাওয়ারফুল হয়, দুনিয়ার আগুন যদি একটা ঘর পোড়াতে 5 মিনিট সময় নেয়, জাহান্নামের আগুন পুরো একটা ঘর পোড়াতে 1 সেকেন্ডও সময় নেবে না। কথা কি আপনারা বুঝতে পারতেছেন আমার? এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, কোরআন হচ্ছে আপনাকে সেই জাহান্নাম থেকে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন জাহান্নাম থেকে বের করে আলোকিত জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনি খালি কোরআন পড়লেন, কি আল্লাহ বলেছেন আপনি জানেন না, তা আপনি আলোর পথ কেমনে দেখবেন? আপনি তো কোরআন বুঝার জন্য চেষ্টা করেন নাই। কোরআন আল্লাহ কি বলেছেন আপনি জানেনই না। আপনি সারা জীবন নামাজে দাঁড়ায় পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহ কি বলছে আপনি তা জানেনই না। এজন্য নামাজ পড়ে আপনি চুরিও করেন, নামাজও পড়েন জানাও করেন, নামাজও পড়েন ডাকাতি করেন, নামাজ পড়েন টেন্ডারবাজি করেন, নামাজ পড়েন সাদাবাজি করেন, নামাজ পড়েন সন্ত্রাস করেন, নামাজ পড়েন সিনেমা দেখেন, নামাজ পড়েন গান বাজনার ভেতরে যান, নামাজ পড়েন অশ্লীলতার ভেতরে আপনি জড়িয়ে যান। তার মানে আপনি নামাজ যে পড়ছেন, কি পড়ছেন আপনি জানেন না, এই জন্য আপনার পরিবর্তন আসে নাই। কথা কি বুঝাতে পারলাম? এজন্য পড়বো, না বুঝে পড়লে সওয়াব পাবো, তবে বুঝে পড়লে আলোর পথ জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো, ঠিক কি না? এজন্য আমরা কোরআনটাকে বুঝে শুনে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করলেন, নবীজি বললেন ওয়াজাবাত লাহু, নিশ্চিত হয়ে গিয়েছে, ওয়াজাবাত তার জন্য অবধারিত হয়েছে। হযরত আবু হুরায়রা বললেন, আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি অবধারিত হলো?
নবীজি বললেন সাকাল আল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, উনি যে সূরা ইখলাস তিলাওয়াত করলো, রাসূলুল্লাহ শুনলেন, শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য নিশ্চিত হয়েছে, আল জান্নাহ, জান্নাত তার জন্য নিশ্চিত হয়েছে। এই কথাটা রাসূলুল্লাহ কি এমনি বলছে? তার তিলাওয়াতের মাধুর্যতা, তার তিলাওয়াতের প্রতি আকর্ষণ দেখে রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে লোকটা যে তিলাওয়াত করতেছে খামোখা তিলাওয়াত নয়, বরং তার হৃদয় দিয়া, ভালোবাসা দিয়া, তার অন্তর দিয়া তিলাওয়াত করতেছে। এই তিলাওয়াতে তার জন্য জান্নাত নিশ্চিত হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরাও সেইভাবে তিলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়টা আমাদের শেষ হয়ে গেল এখন। তাহলে আজকে আমরা আপনাদেরকে শুধু সূরা ইখলাসের ফজিলতটা শোনালাম। কি শুনলাম? ফজিলত। সূরা ইখলাস তিলাওয়াত করলে কি কি লাভ হয়, কি কি প্রফিট হয়, আমরা কিভাবে সূরা ইখলাস থেকে লাভবান হতে পারবো, এই কথাগুলো আপনাদেরকে শোনালাম। এখন আর সামনে আগাবো না, যেহেতু যদি এখন আগাতে যাই সময় অনেক লেগে যাবে। তাহলে আজকে আমরা যা শুনলাম তা হচ্ছে সূরা ইখলাস তিলাওয়াত করলে কি হয়, কোরআনের 1/3 অংশের সওয়াব পাওয়া যায়। একবার তিলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, অর্থাৎ 10 পারা তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে যদি একবার সূরা ইখলাস পরিশুদ্ধভাবে আপনি বিশুদ্ধতার সঙ্গে তিলাওয়াত করতে পারেন। আর 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, তার মানে গোটা কোরআনুল কারীম তিলাওয়াতের একটা সওয়াব পেয়ে যাবেন। এখন আপনারা চিন্তা করবেন তাইলে একটা ভালো কাজ হইলো, আর কোরআন গোটাটা তিলাওয়াত করবো না, খালি সূরা ইখলাস তিলাওয়াত করব নাকি? এরকম করবেন না। এটা হচ্ছে শর্টকাট। অর্থাৎ আপনি তিলাওয়াত করতে পারতেছেন না, সময় নেই আপনার উপরে, এরপরেও চেষ্টা করলেন অন্তত কিছু হোক আর না হোক, আমি রাস্তায় হাঁটতেছি, কোরআন তিলাওয়াত করতে পারতেছি না, সূরা ইখলাসটা পড়ি। আমি ব্যবসা করতেছি, গোটা কোরআন পড়ার আমার সুযোগ না, আমি সূরা ইখলাসটা পড়ি। আমি আমার কর্মে আছি, আমি কিছু করতে পারতেছি না, কোরআন গোটাটা তিলাওয়াত করা সম্ভব নয়, আমি শুধু সূরা ইখলাসটা পড়ি। কথাকে বুঝাতে পারলাম? তাহলে আপনি এই সওয়াবগুলো পেয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন যত বেশি তিলাওয়াত হবে তত বেশি কি পাবেন? সওয়াব পাবেন। আর প্রতি একবার তিলাওয়াতে 10 পারার সওয়াব। তাহলে সুতরাং আমরা সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করার জন্য চেষ্টা করব, আর হৃদয় দিয়া, ভালোবাসা দিয়া কোরআনের এই সূরা ইখলাসকে মহব্বত করব। রাসূল বলেছেন যে সূরা ইখলাসকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহও তারে ভালোবাসবেন, মহব্বত করবেন। আর সূরা ইখলাসকে বুঝে তিলাওয়াত করবেন, এটার উপরে ইয়াকিন এবং বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম, রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস পড়ে আপনারা ঘুমানোর জন্য চেষ্টা করবেন। কারণ সূরা ইখলাসের ভেতরে এমন কিছু কথা আছে, এটা তিলাওয়াত করে কেউ যদি ঘুমায়, রাসূলুল্লাহ বলেছেন সেই যেন তাওহীদের উপরে মৃত্যুবরণ করলো। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন আজ আপনাদেরকে যা শোনালাম, আপনারা যা শুনেছেন, এর উপরে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।